এখানে স্বাদ বাড়ানোর জন্য ঘি দিয়ে দেবো বন্ধুরা। আমি অন্নপূর্ণা ঘি ব্যবহার করি, অ্যাভেলেবেল নয় বলে তাই আশীর্বাদ ঘিটাই ব্যবহার করি। নমস্কার, ফিরে এলাম বং রাধুনী রান্নাঘরে আরেকটি নতুন পর্বে। বেরিয়ে শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে চলে এসেছি ফুলিয়াতে নেমে গেছি। দেখুন ছানা, ওখানকার ছানা মিষ্টি বিখ্যাত, খুব দারুণ হয় খেতে। আর সেইখান থেকে গাড়ি বুক করা ছিল, সেখানে আমরা চলে যাচ্ছি এক এক করে। রাসের মেলা, রাস পূর্ণিমা উপলক্ষে যে মেলা বসে শান্তিপুরে, সেখানে দেখুন শুধু মানে শিল্পী, যে এই যে শিল্পীর যে হাতের গুণ, কি মুহূর্তগুলো, ভগবানের সমস্ত মুহূর্ত এখানে তুলে ধরেছে। শুধু আপনারা খালি দেখুন। আর আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি, আমি তো জীবনে প্রথমবার ওখানে গেছি। এবার সবার ভাগ্যে যে হয়তো ওখানে যাওয়া হবে কি, কারো ভাগ্যে হয় না, কারো ভাগ্যে হয়, সকলে পৌঁছতে পারে না, অনেকটা দূরত্ব। যার বাড়িতে কাছে তা তো প্রতি বছরই যায়, কিন্তু আমি তো এবার প্রথমবার গেছি। যাতে আপনারাও যেতে পারেন, যাবেন আশা রাখি। এই জন্যই এই মেলাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে মূর্তিটা দেখলাম, মূর্তিটার পেছনে কিন্তু আজকে এই ঠাকুরটা আছে। এই ঠাকুরটা কিন্তু মূর্তিটার পেছনে। প্যান্ডেল অত ঘুরেছি, প্রায় 20 মিনিট। এখন এবার বেরোনোর টাইম। এই এত বড় জুড়ে প্যান্ডেল হয়েছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আরেকটি অন্য জায়গায় এসেছি, সেখানেও ঠাকুর দেখছি। কত ধরনের ঠাকুর দেখুন। এই প্যান্ডেলের মন্দিরের ঠাকুর এগুলো, ওখানকার ঠাকুর। সোনার গয়না পরবে, পুরোহিত মশাই এখন সাজাবেন। এখানে পুরোহিত মশাই এখন রাস, যে সন্ধ্যেবেলা মঞ্চে এসে ঠাকুর বসবে, তাই সোনার গয়না পরানো হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আরো আরেকটি ঠাকুর। ওখানে না মা কালীর রূপ, ভগবান শিবের রূপ, পার্বতীর রূপ, সমস্ত দেবদেবতার রূপে মডেল করে ঠাকুরের পুজো করা হয়। বিভিন্ন মূর্তির রূপ যে একসঙ্গে তুলে ধরেছে, যে যেরম ভাবে পেরেছে প্যান্ডেলে ঠাকুরের মূর্তি আকার দিয়ে পুজো করেছে, যে দেখার মতো। প্যান্ডেল দেখলে তো আপনারা বুঝতেই পাচ্ছেন কত বড় এরিয়া নিয়ে এই মেলা বসেছে। একটা মেলার থেকে না আরেকটা জায়গায় যেতে গেলে আপনাকে মিনিট 3 হাঁটতে হবে। 5 কিলোমিটার 6 কিলোমিটার জুড়ে হেঁটে যদি আপনি ঠাকুর দেখতে পারেন, আমার পক্ষে তো সম্ভব না। কারোর পক্ষেই এখন বয়স হয়ে গেলে সম্ভব হয় না, তাই গাড়ি বুক করেছি। আর সেই জন্যই দিনের বেলায় মেলা দেখার ব্যবস্থা। বিকেল 4:30টার সময় দোকানে জলযোগ করে নিলাম। আর শান্তিপুর থেকে ট্রেন ধরে কলকাতা বাড়ি ফিরেছি। ওখানকার মিষ্টির খুব দুর্দান্ত স্বাদ বন্ধুরা, তাই এই মিষ্টিগুলো কিনে এনেছি। আর যেগুলো খেয়ে ভালো লেগেছে সেই মিষ্টিগুলোই। কিন্তু রাতে ফিরেছি, এখন বাজে সন্ধ্যে 7:30। 7:30টার সময় এবার আমি রাতের রান্নার আয়োজন করতে হবে। তো চালটা ভিজিয়ে দিয়েছি। আর সোয়াবিন এখন হাতের কাছে। সোয়াবিন পাশের মুদি দোকান থেকেই সোয়াবিনটা নিয়ে এসেছি। 3টে সোয়াবিন কিনলে একটা বাটি ফ্রি। ব্যাস, সোয়াবিনটা নিয়ে এসেছি। 2 প্যাকেট রান্না করে ফেললাম। গরম জলে ফুটিয়ে নিয়ে সিদ্ধ করে ফেললাম। সিদ্ধ করে ঠান্ডা জলে ঠান্ডা করে নিয়েছি। এইবার সোয়াবিনটাকে নুন দিয়ে, হলুদ, লঙ্কার গুঁড়ো, সাদা জিরে, ধনের গুঁড়ো সব কিছু দিয়ে ম্যারিনেট করব। তার সাথে দিয়ে দিলাম টক দই, জল ঝরানো টক দই। এবার এটাকে দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিচ্ছি। ওদিকে ভাতটা নামিয়ে ফেলবো। ভাতটা নামানো হয়ে গেলে কড়াইতে প্রথমে তেল দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আমি ফোড়ন দিতে ভুলে গেছিলাম, সেই জন্য সাইড দিয়ে তেজপাতা আর সাদা জিরেটা দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেছে যখন, পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছি খুব ভালো করে। মানে মেশিনে করেছি, পাইকারি আর কি যাকে বলে। রাতের খাবার আর সারাদিন ক্লান্ত,
ওই ম্যারিনেট করা যে সোয়াবিন চাংটা ছিল, ক্রোয়া চাংটা, ওই আলু ভেজে মশলা ভেজে তার মধ্যে দিয়ে দিলাম। ভাত, ডাল, সয়াবিনের তরকারি রেডি। এইবার আজ একবার শনিবার, কার্তিক পুজো, আমার ইতু পুজো শুরু, তাই আমি নিরামিষ খাবো। ওটাতে পেঁয়াজ রসুন দিয়েছি, ওটা খাবো না। তাই আলু সিদ্ধ, কাঁচা লঙ্কা, গরম গরম ভাত, আর দেবো 1 চামচ ঘি। ব্যাস, আমার আর কিচ্ছু চাই না। আমার একদম ফেভারিট খাবার একটা। আজ এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।